আপা এই যে তোমার প্রিয় রকি, কইছিলাম না এই রকি আস্তিনের সাপ একদিন বাড়িব, এই যে আজকে বাড়িছে। ভাই আমরা দুজনকে অনেক ভালোবাসি। হুট করে ডাকলা, দেখা করতে ইচ্ছা করছে, কি হয়েছে? আমি তোমাকে কিছু বলতে চাই। ঢাকাতে আমার একজন বয়ফ্রেন্ড আছে। কি আছে? বয়ফ্রেন্ড? আমি এখানে আসার পর থেকে ওর সাথে আমার ঝামেলা হয়। আমি ভেবেছিলাম আমাদের সম্পর্কটা ঠিক হবে না। পাগল হয়ে গেছে। আমি ওকে ভুলতে পারছিলাম না। এখন পারছো বলতে? কি বলতেছো এগুলা? জোক করতেছো নাকি আমার সাথে? আমি তোমার সাথে টাইম পাস করেছি, এখন আমার বয়ফ্রেন্ড ও আবার আমার জীবনে ফিরে এসেছে। মানুষ ফাইজলামি করে কিছু বিষয় নিয়ে, ওগুলা মানা যায়, কিন্তু তোমার ফাইজলামি করার বিষয়টা, এই জোক করার বিষয়টা, এটা একদম এক্সট্রিম লেভেলের। অন্য কিছু নিয়ে ফাইজলামি করা আমি কিচ্ছু বলবো না। আমি জোক করছি না, আমি সত্যি বলছি। টাইম পাস করার জন্য আর কাউরে পাইলা না? হ্যাঁ, তোমার মতো ছেলের সাথে প্রেম করা যায়, বিয়ে করা যায় না। দিনের পর দিন বিয়ের পর এইটা করবো, বিয়ের পর ওইটা করবো, এইসব প্ল্যান কে করছে? তুমিই তো করছো। ঠিক আছে, আমি আবারও জিজ্ঞেস করতেছি, তোমার ঠান্ডা মাথায় জিজ্ঞেস করতেছি, তুমি এগুলো আমার সিরিয়াসলি বলতেছো না ফাইজলামি করতেছো? ফাইজলামি করতেছো না? আমি ফাইজলামি করছি না, আমি সত্যি চাই না আমাদের বিয়েটা হোক। তোমাকে বিয়ে করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তাহলে আমার সাথে এরকম করলি কেন? আমার সাথে কেন? কি ক্ষতি করছিলাম আমি তোর? কি ক্ষতি করছিলাম আমি তোর? সিনেমায় ভালো ভালো অভিনেত্রী অভিনেতাগুলা অভিনয় কেন করে না জানোস? কারণ তারা বাস্তব জীবন অভিনয় করে। তোর মতো অভিনেত্রীরা বাস্তব জীবন অভিনয় করে জীবন শেষ করে দেয়। আমার মতো ছেলেদের তোর বাপরে গিয়ে বল যা যে তুই বিয়ে করবি না, আর এটাও বলিস যে তুই কত বড় একটা অমানুষ। তুমি আমাদের বিয়েটা আটকাও, আমি চাই না তোমার সাথে আমার বিয়েটা হোক। এই তোর কি মনে হয় আমার? কি মনে হয় আমি ডাস্টবিনের ময়লা? আজ পর্যন্ত এত বড় ধাক্কা খাওয়ার পর এই প্রথম আমার মাথা ক্র্যাক হয় নাই। কারণ তুই ব্যথাটা আমার কলিজায় দিছস, আবার মাথায় দিস না, আমার কলিজায় দিছস তুই ব্যথাটা। দুজনে তখন আমার বোনকে নিয়ে যা যা করতেছিলি সব আমি দিয়েছি। রকি আমার বোন যা কিছু করছে সবকিছু তোর বাঁচানোর লেগে করছে, তোর সেভ করার লেগে করছে, আর কিছু না। রকির জন্য আমি কিনা করছি, আর ওই রকি আজ আমার মেয়ের সাথে প্রেম করছে। কত বড় কলচার! তোর বাচ্চা কাজকে বাইরেই ফেলবো। তুই এর মারতে চাইতি না? চল শোর বাচ্চা কাজকে। বাবা তুমি কিছু করো না বাবা, তুমি আমাকে মেরে ফেলো, তারপর তুমি ওরা কিছু করো না বাবা, প্লিজ বাবা। তুমি ওকে আমার জীবন থেকে দূরে সরাই দিও। আমি যদি ওর থেকে দূরে থাকি তাহলে আমি কোন রকম বাঁচতে পারবো, কিন্তু ও যদি না বেঁচে থাকে আমি বাঁচতে পারবো না বাবা। আমি আমার বোনরা অনেক ভালোবাসি। আজকে কয়দিন ধরে আমি আমার বোনের নীরব কান্না দেখতেছি। আমি এটাও বুঝে গেছি যে তুইও আমার বোনরা অনেক ভালোবাসিস। ওই দিন তোর এই অবস্থায় দেখার পরে ধরে লয়ে যায় তোর পিস্তল ঠেকাইছিলাম আব্বাসা। আজকে আমি তোরা কইতাছি তোমার বোনটা লয়ে পালায় যা, আমি তোরা সাহায্য করবো। সারাটা জীবন আমি আব্বার আঙ্গুলের ইশারায় চলছি। আজকে আমার কাছে মনে হচ্ছে যে আজকে আমার লাইফের সবচেয়ে সেরা দিন। এখানে কিছু টাকা আছে, নতুন জীবন শুরু করার আগে কিছু টাকা লাগে, আর ধরে নে এটা আমার পক্ষ থেকে তোকে দুজনের বিয়ের গিফট। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। কিরে কি হয়েছে তোর রকি? সারা জীবন আমার নাম ধরে রাখলি আর আজকে কইতেছিস ভাই? সারা জীবন তুই স্কুলের ফ্রেন্ড ছিলেন, আজকে থেকে তো সম্বন্ধী আমার। তো আজকে থেকে আমার দায়িত্ব। এতদিন ওরে আপনারা যতটা ভালোবাসছেন এর থেকে এক বিন্দু কম আমি ওরে ভালোবাসবো না। আমার দোয়া সবসময় তোকে লোকে আছে। যা আব্বা তুমি এখানে। আব্বা ওগুর কোনো দোষ নাই, বিশ্বাস করো। ওরে পালাতে আমি সাহায্য করছি আব্বা, ওগুর কোনো দোষ নাই। আর তোমার মায়ের রকিরে ভালোবাসে আব্বা। তুমি যদি তোমার মায়ের শাস্তি দিতে চাও বা তোমার যা শাস্তি দিতে মন চায় তুমি আমারে দাও আব্বা, ওগুর কোনো দোষ নাই আব্বা। ওগুলো যাইতে দাও, তুমি তোমার লোকে সব বুঝাপড়া করে আব্বা, তুমি ওগুলো যাইতে দাও। তুই যখন মেনে নিছস আমি বাবা হিসেবে জেদ ধরে রাখি কিভাবে? তাই তোদের ভাবতে হবে না, আমি নিজে আগামীকাল তোদের বিয়ে দিব। কি কর রকি, রকি